চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে শনিবার, আর আজকে আমরা নৌকা স্রোত যে অঙ্কগুলো শুরু করেছিলাম বা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে সেই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। তবে তার আগে তোমাদেরকে একটা খবর জানিয়ে রাখি, যদিও তোমরা ইতিমধ্যে খবরটা জেনে গেছো, আমি জানি যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারা খবরটা জেনে গেছে, তবুও আমি জানাচ্ছি যদি কেউ না জেনে থাকে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের কিছু রিক্রুটমেন্ট বা কিছু পরীক্ষা কিন্তু তার টেন্টেটিভ ডেট মানে সম্ভাব্য ডেট কিন্তু দিয়েছে। সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, তার প্রিলি পরীক্ষা হচ্ছে 12-10-2025। এগুলো কিন্তু সব টেন্টেটিভ ডেট, ঠিক আছে? আচ্ছা, কেপির সাব ইন্সপেক্টরের এটা মানে ফাইনাল পরীক্ষা তোমার 15-10-2025-এ। ডাব্লিউবিপির কনস্টেবলের জন্য হচ্ছে তোমার 30-11-2025, আর হচ্ছে কেপি লেডি কনস্টেবলের জন্য সেটা হচ্ছে 1-2-2026। অর্থাৎ পরবর্তী তোমার মানে অক্টোবর থেকে, মানে এটা হচ্ছে তোমার আগস্ট পড়ে গেছে, তোমরা আজকে ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে আগস্ট পড়ে গেছে, মানে আগস্টের একদম প্রথম, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস, মানে হাতে আর 2 মাস রয়েছে। এই 2 মাসের মধ্যে কিন্তু সমস্ত পুলিশের পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে। এইবারে দেখো আমার বলার বক্তব্য, আমি 2 মাসে আমি জানি তোমাদেরকে আমি বিশাল একটা ভাস্ট সিলেবাস আমি শেষ করতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি এই 2 মাসে আমি যে কটা চ্যাপ্টার কমপ্লিট করব সেই সব কটা চ্যাপ্টারই কিন্তু আমি সুবীর দাস দেখে কমপ্লিট করছি। আর এই চ্যাপ্টারগুলো মানে আমি যে অঙ্কগুলো কমপ্লিট করিয়ে দেবো, এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে যাও তাহলে যে কটা চ্যাপ্টার মোটামুটি আমি কমপ্লিট করতে পারবো তার মধ্যে সেই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা যে কটা অঙ্ক পাবে সেই কটা অঙ্কই তোমরা নামিয়ে আসতে পারবে, এটুকু মোটামুটি একটা গ্যারান্টি দেওয়া যায়। কেননা কলকাতা পুলিশ বা এই তোমার আর্মড পুলিশ বা ডাব্লিউবিপি এগুলোর কোনোটাই কিন্তু অঙ্ক খুব হাইফাই টাফ লেভেলের আসে না। যে লেভেলটা এসএসসিতে বা সিএইচএসএল, সিজিএল এইগুলোতে যে লেভেলের অঙ্ক আসে সেই লেভেলের অঙ্ক কিন্তু কোনো সময় কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপিতে আসে না। তো সেই হিসাবে তোমরা যদি একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক নিয়ে আর রিজনিং নিয়ে আমার মনে হয় কোনো প্রবলেম থাকবে না। এই 2-3 মাসের মধ্যে আমি মোটামুটি মানে 2025টা যদি পুরোটাই ধরে নাও, মানে 2026-এ যে পরীক্ষাটা তোমরা দেবে সেই পরীক্ষায় আমি মোটামুটি তোমাদের কিন্তু সবটাই কমপ্লিট করে দিতে পারবো। তো যাই হোক, এটুকু তোমাদেরকে জানানোর ছিল, এটুকু জানালাম। ইতিমধ্যে আমি জানি তোমরা যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপির জন্য খাটছো তারা ইতিমধ্যে এই সমস্ত খবরগুলো পেয়ে গেছো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি এবারে অঙ্কতে যাচ্ছি। দেখো আজকের প্রথম অঙ্ক কি বলছে, একটা নৌকা স্রোতের প্রতিকূলে কিছু দূরত্ব যায়। কতটা দূরত্ব যাচ্ছে জানি না, কিন্তু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, কিছু দূরত্ব যায় কতক্ষণে? 9 ঘন্টা 36 মিনিটে। আর অনুকূলে ফিরে আসে, মানে অনুকূলে ওই একই ডিস্টেন্স ফিরে আসছে হচ্ছে তোমার 6 ঘন্টায়। ঠিক আছে, বলছে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? তাহলে কি স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? অর্থাৎ আমাকে নৌকার বেগটাও বার করতে হবে, স্রোতের বেগটাও বার করতে হবে। চলো করি। ধরো ডিস্টেন্সটা হচ্ছে এইটা, এই হচ্ছে ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার। এইবারে কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে দূরত্ব যাচ্ছে হচ্ছে 9 ঘন্টা 36 মিনিটে। এবার 9 ঘন্টা 36 মিনিট, তাহলে এটাকে পুরোপুরি আমি ঘন্টাতে নিয়ে চলে আসি। কিরকম ভাবে? 9 ঘন্টা 36 মিনিটটাকে 60 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 6 6 36 10 2 3 6 5 9 পূর্ণ 3-এর 5 ঘন্টা, মানে হচ্ছে 5 এবং 45 45 48 48/5 আওয়ার্স। তাহলে 48/5 ঘন্টায় ও কতটা যাচ্ছে না এক্স যাচ্ছে, ঠিক আছে? এইবারে স্রোতের যেহেতু প্রতিকূলে যাচ্ছে তাহলে তার মানে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, কিন্তু সেটা কি করে হবে? সেটা এখানে যাচ্ছে হচ্ছে 48/5 ঘন্টায়, সেটাকে কত ঘন্টায় নিয়ে আসতে হবে? 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। তার মানে 48/5 ঘন্টায় যায় হচ্ছে কতটা? তোমার এক্স কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? ইন্টু 5/48, মানে হচ্ছে 5x/48 কিলোমিটার। 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে এত কিলোমিটার, ঘন্টায় নিয়ে আসলাম। তাহলে প্রতিকূলে বলেছে মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে তোমার কত? 5x/48। এইবারে কি বলেছে আবার দেখো, অনুকূলে ফিরে আসে 6 ঘন্টায়। তাহলে অনুকূলে যখন আসছে তখনও কি করছে না 6 ঘন্টায় ফিরে আসছে,
মানে 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে কত এক্স, তাহলে 1 ঘন্টা কত যাবে, তার মানে 6 ঘন্টায় যায় হচ্ছে ও এক্স কিলোমিটার, 1 ঘন্টা যাচ্ছে হচ্ছে বাই 6, মানে এক্স বাই 6 কিলোমিটার। অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে তোমার কত এক্স বাই 6। এবারে তাহলে আমি এখান থেকে নৌকার বেগটা পেয়ে যাবো না, স্রোতের বেগ কেটে যাবে, দুটো নৌকার বেগ সমান হচ্ছে তোমার 5x বাই 48, 5x বাই 48 প্লাস এক্স বাই 6, মানে কত হচ্ছে এক্স বাই 6, এখানেই করি না, এখানে করি দেখি, তাহলে হচ্ছে এক্স বাই 6 প্লাস 5x বাই 48, লসাগু টানলে হচ্ছে তোমার 48 6 8 8x প্লাস 5x, মানে হচ্ছে 8 5 13x বাই 48, মানে 2NB ইকুয়ালস টু হচ্ছে 13x বাই 48। তাহলে একটা নৌকার বেগ সমান হচ্ছে কত 13x বাই 48 ইন্টু 2, এই অবধি রাখলাম, নৌকার বেগটা আমি পেয়ে গেলাম। এবারে একইভাবে আমাকে কি বার করতে হবে স্রোতের বেগ, তাহলে দেখো স্রোতের বেগটা আমি এখানে বার করি, স্রোতের বেগটাকে বার করি, তাহলে স্রোতের বেগ যখন হবে তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে নৌকাটা কেটে যাবে, তাহলে দুটো স্রোতের বেগ পেয়ে যাবো, মানে দুটো স্রোতের বেগ সমান হচ্ছে কি হবে 5x বাই 48 মাইনাস x বাই 6, 5x বাই 48 মাইনাস x বাই 6, মানে কত হবে, তাহলে এখানেই দেখো হয়ে যাবে x বাই 6, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে তোমার 3x বাই 48, তাহলে শুধু স্রোতের বেগটা কত হবে 3x বাই 48 ইন্টু 2। তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত, তাহলে নৌকার বেগটা কত, নৌকার বেগটা হচ্ছে 13x বাই 48, নৌকার বেগ হচ্ছে 13x বাই 48 ইন্টু 2, এই যে কোথায় বার করলাম জানো, এই যে 13x বাই 48 ইন্টু 2, আর স্রোতের বেগ 3x বাই 48 ইন্টু 2 ইজ টু 3x বাই 48 ইন্টু 2, তাহলে 48 ইন্টু 2 48 ইন্টু 2 কেটে যাবে, x x কেটে যাবে, মানে হচ্ছে 13:3, তাহলে নৌকার বেগ ইজ টু স্রোতের বেগের অনুপাতটা কত 13:3। ঠিক আছে, বোর্ডটা খুব ছোট হয়ে গেছে বলে একটু করতে সমস্যা হলো, আর অঙ্কটা একটু বেশ বড় ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। এবারে নেক্সট অঙ্কটা দেখো, বলছে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, স্থির জলে। হ্যাঁ, আচ্ছা, নৌকাটা বলছে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে আর প্রতিকূলে 12 কিলোমিটার যেতে একই সময় নেয়। এই যে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে এবং প্রতিকূলে 12 কিলোমিটার যেতে একই সময় নেয়, তাহলে বলছে স্রোতের বেগ কত। ঠিক আছে, চলো তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ চেয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার বেগ কত 8। এইবারে দেখো স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে যাওয়া মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ মানে হচ্ছে 8 প্লাস স্রোতের বেগ কত x, এত কিলোমিটার যায় কতক্ষণ 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে 8 প্লাস x ঘন্টায়, আর কত যাচ্ছে 20 ইন্টু 20, তাহলে 20 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় 20 বাই 8 প্লাস x ঘন্টায়, এটা যাচ্ছে স্রোতের অনুকূলে। একইভাবে প্রতিকূলে বলছে কত 12 কিলোমিটার যাচ্ছে, প্রতিকূল মানে কত 8 মাইনাস x, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এত যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 যায় হচ্ছে 8 মাইনাস x, আর কত যাচ্ছে 12 ইন্টু 12, মানে হচ্ছে 12 বাই 8 মাইনাস x এত ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে যে দূরত্ব ও যাচ্ছে হচ্ছে 20 বাই 8 প্লাস x ঘন্টায়, সরি স্রোতের অনুকূলে ও 20 কিলোমিটার যাচ্ছে হচ্ছে তোমার 20 বাই 8 প্লাস x ঘন্টায়, আর স্রোতের প্রতিকূলে ও 12 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 12 বাই 8 মাইনাস x ঘন্টায়। এইবার আমাকে কি বলেছে দেখো, যেতে একই সময় নেয়, স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যেতে একই সময় নেয়, মানে এই যে সময় দুটো 20 বাই 8 প্লাস x আর হচ্ছে 12 বাই 8 মাইনাস x, এই সময় দুটো কি সেম, তাহলে আমি বলতে পারি 20 বাই 8 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে তোমার 12 বাই 8 মাইনাস x, বজ্রগুণ করি 8 দুগুণে 16 160 মাইনাস 20x ইকুয়ালস টু 12 96 96 প্লাস 12x,
তাহলে 20টাকে ওদিকে নিয়ে চলে যাও, 96টাকে এদিকে নিয়ে চলে আসি, মানে 20 আর 12 কত হচ্ছে 32, 32x ইকুয়ালস টু 96টাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে তোমার 160 থেকে 96 বাদ যাবে 4 16 64, তাহলে x সমান হচ্ছে বাই 32 মানে হচ্ছে 2, মানে হচ্ছে তাহলে আমি x কি ধরেছিলাম, স্রোতের বেগ x, তাহলে স্রোতের বেগটা কি, স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। অঙ্কটার মধ্যে কি কিছু ছিল? কিচ্ছু ছিল না। দেখো যারা আমার 3টে ক্লাসই করেছে তারা কিন্তু খেয়াল করবে যে আমি কিন্তু ওই একটা জিনিস দিয়েই সমস্ত অঙ্ক করছি। নৌকা এবং স্রোতের সমস্ত অঙ্ক ওই একটা, কি না অনুকূলে গেলে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে গেলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস বা বেসিক জিনিস, এইটা দিয়ে কিন্তু আমি সমস্ত অঙ্ক করে ফেলছি। তাহলে এই একটা জিনিস যদি তোমরা মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু তোমার নৌকা এবং স্রোতের সমস্ত অঙ্ক আরামসে নেমে যাবে। ঠিক আছে, দেখো তার পরের অঙ্ক, সব অঙ্ক না মোটামুটি একই টাইপেরই অঙ্ক দেখছি, একটু খালি ভাষা এদিক ওদিক পরিবর্তন করে দিচ্ছে। আর আমি এটুকু বলছি যে এই বারবার করে বলছি, এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে যাও তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্কই তোমাদের আটকাবে না। বিশেষ করে সুবীর দাস দেখে পুরোপুরি ছেপে দেয় অঙ্ক। ঠিক আছে, তো চলো দেখি অঙ্কটা কি বলছে। বলছে একটা নৌকা একটা দূরত্ব স্রোতের অনুকূলে 16 মিনিটে আর প্রতিকূলে 24 মিনিটে যায়, মানে ওই একই ডিস্টেন্স, অনুকূলে যাচ্ছে 16 মিনিটে, প্রতিকূলে যাচ্ছে 24 মিনিটে। বলছে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা স্রোতের অনুকূলে কি 16 মিনিটে যাচ্ছে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? নৌকার বেগ 15 প্লাস স্রোতের বেগ কত x। এত যায় কতক্ষণে? এতটায় কতক্ষণে যায়? 1 ঘন্টায়। ঠিক আছে, এতটা যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। কেন মিনিট করলাম? দেখো এখানে 16 মিনিট রয়েছে আর হচ্ছে 24 মিনিট রয়েছে, সেই কারণে আমি মিনিটে নিয়ে আসলাম। তাহলে তার মানে 60 মিনিটে যায় কত? 15 প্লাস x। 1 মিনিটে কত যাবে? 22/60। আর কত? 16 মিনিটে ইন্টু 16, মানে হচ্ছে তোমার 4 5 6 4 4 16 4 5 6 20, মানে হচ্ছে 60 প্লাস 4x বাই হচ্ছে 15, এত কিলোমিটার। তার মানে ও 16 মিনিটে যাচ্ছে হচ্ছে এত কিলোমিটার। কিসে? অনুকূলে। প্রতিকূলে এবারে কি বলছে? 24 মিনিটে যায়। ঠিক আছে, এবারে 24 মিনিট মানে হচ্ছে তোমার 24 মিনিটে যায়, সরি 60 মিনিটে, 1 ঘন্টা যায় কি প্রতিকূল, মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে হচ্ছে 15 মাইনাস x। এটা হচ্ছে 60 মিনিটে যায়, 1 মিনিটে যায় কত যায়? 22/60। আর কত? 24 মিনিটে ইন্টু 24, তাহলে কাটাকাটি করি, 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6, 3 is 24, 4 2 is 8, 4 5 is 20, মানে হচ্ছে 15 is 30 মাইনাস 2x বাই হচ্ছে তোমার 5, এত কিলোমিটার। তাহলে অনুকূলে যাচ্ছে হচ্ছে এই কিলোমিটারটা, প্রতিকূলে যাচ্ছে হচ্ছে এই কিলোমিটারটা। আমাকে দেখো বলে দিয়েছে একটি নৌকা একই দূরত্ব, দেখো একই দূরত্ব স্রোতের অনুকূলে 16 মিনিটে এবং প্রতিকূলে যেতে যায়, তার মানে এই ডিস্টেন্স দুটো সেম। এরকম অঙ্ক তো আগেও করলাম আমরা, তাহলে ব্যাস করি এবার। তার মানে 60 প্লাস 4x বাই 15, এটা সমানই হচ্ছে 30 মাইনাস 2x বাই 5। তাহলে আমরা বজ্রগুণ করি, হচ্ছে তোমার 5 6 30, 300 প্লাস 5 4 20x ইকুয়ালস টু হচ্ছে তোমার 15 45, 450 মাইনাস 15 2 30x। তাহলে 30টাকে দিকে যদি নিয়ে চলে আসি তাহলে হচ্ছে তোমার 50x ইকুয়ালস টু 300টাকে দিকে নিয়ে চলে গেলে হচ্ছে 450, আর হচ্ছে তোমার 300 বিয়োগ যাবে 0 5 150, 150, তাহলে x সমান হচ্ছে 150 বাই 50, 5 3 15, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার।
এক্স এর মানটা কি ধরেছিলাম আমরা? এক্স এর মান ধরেছিলাম হচ্ছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগটা কি? স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি খুব টাফ? খুব টাফ না, জাস্ট একটু বোঝার ব্যাপার। আর সেই একই সূত্র দিয়েই কিন্তু বা একই কনসেপ্ট দিয়ে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, দেখো তারপরের অঙ্কটা কি বলছে। বলছে স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ হচ্ছে স্থির জলে বেগের 125%। এতক্ষণ তোমাদেরকে একদম ডাইরেক্ট বেগটা বলে দিচ্ছিল, কিন্তু এখন কি করে দিল না, পার্সেন্টেজে নিয়ে আসলো। ঠিক আছে, এইবার তার মানে এই অঙ্কের মধ্যে নৌকা স্রোতের মধ্যে এবার তোমাকে পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি বলেছে, বেগের 125%। বলছে স্থির জলে নৌকার 20 কিলোমিটার যেতে নৌকাটি 30 মিনিট সময় লাগে। স্থির জলে 20 কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগছে? 30 মিনিট। অর্থাৎ স্থির জলে আমি নৌকার বেগ পেয়ে যাবো না, 30 কিলোমিটার যাচ্ছে, সরি 30 কি বললো, 20 কিলোমিটার যেতে 30 মিনিট। আচ্ছা, 30 মিনিটে যায় হচ্ছে 20 কিলোমিটার, 1 মিনিটে কত? 60 মিনিটে কত? তার মানে 1 ঘন্টায় নৌকার বেগ আমি পেয়ে যাবো স্থির জলে। আচ্ছা, সময় লাগে। বলছে স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো অনুকূলের বেগ আমি জানি, কিভাবে জানি? যা না বলে দিয়েছে না, যে নৌকার বেগ বলে দিয়েছে না, যে স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ স্থির জলে বেগের 125%। তাহলে স্থির জলে নৌকার বেগ জানি, স্থির জলে যখনই নৌকার বেগ জানবো আমার সঙ্গে সঙ্গে কিসের বেগ চলে আসবে? অনুকূলের বেগ আমি পেয়ে যাব। অনুকূলের বেগ যেই পেয়ে যাব আমি সঙ্গে সঙ্গে স্রোতের বেগ পেয়ে যাব, যেহেতু আমি নৌকার বেগ জানি, স্রোতের বেগ পেয়ে গেলাম। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি পেয়ে যাই, প্রতিকূলের বেগ আরামসে পেয়ে যাব। করি, একটার সঙ্গে একটা রিলেটেড। দেখো তাহলে কি বলেছে, স্থির জলে নৌকা 20 কিলোমিটার যেতে 30 মিনিট লাগে। তাহলে স্থির জলে 30 মিনিটে যায় ও 20 কিলোমিটার, 1 মিনিটে কত যায়? বাই 30। আর 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটে ইন্টু 60, 2 মানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি, নৌকার বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ স্থির জলে নৌকার বেগের 125%। স্থির জলের নৌকার বেগের 125% হচ্ছে অনুকূলে নৌকার বেগ। তার মানে অনুকূলে নৌকার বেগটা কত না, নৌকার বেগ হচ্ছে 40 ইন্টু 125 বাই 100। কাটাকাটি করো, 5 দুগুণে 10, 5 2 10, 10 11 12 25, 2 2 4 মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এই 50 কিলোমিটার পার আওয়ারটা কি? 50 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূল মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এটা কিন্তু 1 ঘন্টায়, এটা মাথায় রেখো। হ্যাঁ, কারণ আমি এই যে 40 বার করে নিয়েছি যখন নৌকার বেগ 1 ঘন্টায়, তাহলে এটাও আমার 1 ঘন্টায় ইকুয়ালস টু হচ্ছে 50। নৌকার বেগ কত? নৌকার বেগ আমি বার করে নিয়েছি 40 বসিয়ে দাও, প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু হচ্ছে 50। তাহলে স্রোতের বেগটা কত? 40টার দিকে চলে গেলে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত পেয়ে গেলাম আমি? 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এইবারে কি বলেছে, বলছে স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগে? নৌকার বেগ জানি, স্রোতের বেগ জানি, প্রতিকূল যেতে গেলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 40, স্রোতের বেগ কত? 10, মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। এবার কত কিলোমিটার যেতে হবে আমাকে? 15 কিলোমিটার যেতে হবে। তাহলে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 30, আর হচ্ছে 15 কিলোমিটার ইন্টু 15, মানে হচ্ছে 1-2 ঘন্টায় বা 30 মিনিট। যেটা তোমার অপশানে থাকবে সেটাই উত্তর। খুব টাফ লাগছে কি অঙ্কগুলো? আশা করছি খুব টাফ লাগবে না তোমাদের, কেননা সেই আমরা ঘুরে ফিরে ওই আমি বারবার করে এই প্রত্যেকটা অঙ্কর পরেই বলছি, সেই আমরা ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গাতেই আসছি। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অনুকূল, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ প্রতিকূল। অত সূত্র মুখস্থ করার দরকার নাই। যেখানে দরকার মুখস্থ করা সেখানে তোমাকে মুখস্থ করতেই হবে। যেখানে মুখস্থ করার দরকার নেই কেন করবো মুখস্থ? ঠিক আছে, চলো দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত হচ্ছে 31:6। এটা হচ্ছে কি? স্থির জলে বেগ। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, নৌকাটি স্রোতের অনুকূলে কোনো নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করে। অনুকূলে কতক্ষণে যাচ্ছে? 4 ঘন্টা 10 মিনিটে। বলছে তাহলে নৌকাটা ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে কত সময় অতিক্রম করবে বা করে, যাই হোক। ঠিক আছে, তাহলে করি দেখি কি বলেছে। অনুপাতটা কত?
31:6 নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমি বলতে পারি যে নৌকার বেগ আর স্রোতের বেগটা হচ্ছে 31x 6x, এটা বলতে পারি। অনুপাত 31:6, বেগটা হচ্ছে 31x আর হচ্ছে 6x। এবারে কিছু বলেছে স্রোতের অনুকূলে। অনুকূলে যাওয়া মানে কি? অনুকূলে যাওয়া মানে হচ্ছে 31x প্লাস 6x, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে হচ্ছে 37x। এত কিলোমিটার যায় কতক্ষণে? 1 ঘন্টায়। সরি কি বলে 30 মিনিট দাঁড়াও, কোনো 4 ঘন্টা, আচ্ছা সরি। তাহলে এত কিলোমিটার 1 ঘন্টায় যায় হচ্ছে এত কিলোমিটার, 1 ঘন্টায় 37x কিলোমিটার। তাহলে আমাকে কতক্ষণে যাবে? 4 ঘন্টা 10 মিনিট। 4 ঘন্টা 10 মিনিট মানে কি? 4 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 4 পূর্ণ 1/6 মানে হচ্ছে 6 + 20 25, 25/6 এত ঘন্টা। 4 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 25/6 ঘন্টা। এটা কিভাবে করলাম বোঝা গেল? 4 ঘন্টা 10 মিনিট, 10 মিনিট থেকে ডিভাইডেড বাই 60। এবারে তোমার 4 পূর্ণ 1/6 আসলো। এবারে হচ্ছে 4 6 24 আগে 25/6, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা যায় এত, তাহলে হচ্ছে তোমার 25/6 ঘন্টায় কত যায়? ইন্টু 25/6 এত কিলোমিটার। এইবারে বলেছে দেখো, তাহলে 25/6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 37x ইন্টু 25/6 কিলোমিটার, এটা গেল। এইবারে বলেছে স্রোতের প্রতিকূলে নৌকাটার ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে কত সময় অতিক্রম করবে। তাহলে নৌকাটা এবারে এই ডিস্টেন্সটাকেই অতিক্রম করছে কিসে? না স্রোতের প্রতিকূলে, কিন্তু কত সময় অতিক্রম করছে সেটা বার করতে হবে। তাহলে প্রতিকূল মানে হচ্ছে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মানে হচ্ছে তোমার 31x মাইনাস 6x মানে হচ্ছে 25x। তাহলে 25x যায় ও কতক্ষণে? 1 ঘন্টায়। 1 যাবে কতক্ষণে? বাই 25x। আর এইটা যাবে কতক্ষণে? কত? 37x ইন্টু 25/6 এতটা যাবে কতক্ষণে? এই যে এত বড় যখন গুণ থাকবে না, সেই গুণগুলো কিন্তু গুণ করবে না, দেখবে পরে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। গুণ করে সময় নষ্ট করবে না। দেখো কাটাকাটি কিরকম ভাবে হবে? 37x ইন্টু 25/6, তাহলে 25 কাটবে, x কাটবে, পড়ে রইল হচ্ছে কত? 37/6 এত ঘন্টায়। এবারে এইরকম ভাবে তোমার অ্যান্সারে থাকবে না, একদম 100% শিওর এরকম অ্যান্সারে থাকবে না। হয় অ্যান্সারে তোমার পূর্ণতে থাকবে, নয়তো ঘন্টা মিনিটে থাকবে। ম্যাক্সিমাম চান্স হচ্ছে ঘন্টা মিনিটে থাকার, ঠিক আছে। তাহলে ঘন্টা মিনিটে করে নিই। কত? 37 6 6 36 1 মানে 6 পূর্ণ 1/6 ঘন্টা। এবারে 6 পূর্ণ 1/6 ঘন্টা মানে ইন্টু 60 করে দাও, 10 মানে হচ্ছে 6 ঘন্টা 10 মিনিট। তাহলে এই ডিস্টেন্সটা ও প্রতিকূলে কতক্ষণে যাচ্ছে? না 6 ঘন্টা 10 মিনিটে। এটাই আমার উত্তর, ঠিক আছে। একটু তোমরা যদি এই ক্যালকুলেশনগুলো ফাস্ট করতে পারো, যত প্র্যাকটিস করবে তত ফাস্ট হবে ক্যালকুলেশনগুলো। আস্তে আস্তে ফাস্ট করলেই কিন্তু তোমাদের অঙ্ক, এক একটা অঙ্ক নামাতে খুব বেশি হলে তোমার 30 থেকে 40 সেকেন্ড লাগা উচিত। তার উপরে 40 সেকেন্ডও না, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এক একটা অঙ্ক কিন্তু নামিয়ে দেওয়া দরকার। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে একটা নৌকা স্থির জলে বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। বাইরে কিছু আওয়াজ আসছে, সেগুলোকে কিন্তু একটু ইগনোর করো না, হ্যাঁ। আচ্ছা, স্থির জলে বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে গেল এবং স্রোতের প্রতিকূলে বি থেকে সি স্থানে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগলো। অর্থাৎ একজন ব্যক্তি এ থেকে বিতে যাচ্ছে, গিয়ে বি থেকে আবার সিতে ফিরে আসছে, তার মোট সময় লাগছে কত? না কত ঘন্টা? 20 ঘন্টা লাগছে। বলছে যদি এ এবং বি এর মধ্যবিন্দু সি হয় তবে এ বি এর মধ্যে দূরত্ব কত? এবারে সিটা কোথায় আছে সেটাও বলে দিয়েছে। কোথায় আছে? না এ আর বি এর মাঝখানে রয়েছে সিটা। তাহলে বলছে যে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত। তাহলে ধরো এটা হচ্ছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স, এটা এ, এখানে বি। তাহলে সি কোথায় রয়েছে? আমার এখানে সি রয়েছে, যেহেতু আমাকে বলেই দিয়েছে সিটা কোথায় আছে। এ আর বি এর মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে আমি যদি এ আর বি এর টোটাল ডিস্টেন্সটা ধরে নিই এক্স, তাহলে এ থেকে সি বা সি থেকে বি এর ডিস্টেন্স কত হবে? x/2 হবে না, যেহেতু সিটা হচ্ছে একদম এ আর বি এর মাঝখানে। এইটুকু করে আমি রেখে দিলাম। ওকে,
এবার বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ কত 10 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে স্রোতের বেগ কত 5 কিলোমিটার পার আওয়ার। এবারে বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি স্থানে গেল, অনুকূলে গেল, অনুকূলে যাওয়া মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ 10 প্লাস 5 মানে হচ্ছে 15, তার মানে 15 কিলোমিটার যায় কতক্ষণে 1 ঘন্টায়। তাহলে অনুকূলে মানে হচ্ছে তোমার 15 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 15, আর টোটালটা কত এ থেকে বি এক্স কিলোমিটার কতক্ষণে যাচ্ছে ইন্টু এক্স মানে হচ্ছে x/15 এত ঘন্টায়, অনুকূলেও যাচ্ছে হচ্ছে এত ঘন্টায়। তারপরে কি বলে দিয়েছে, এবং স্রোতের প্রতিকূলে বি থেকে সি স্থানে ফিরে আসতে মোট 20 ঘন্টা লাগছে। এবারে বি থেকে সি স্থানে ও প্রতিকূলে ফিরে আসছে, প্রতিকূল মানে কি 10 - 5 মানে হচ্ছে 5, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ প্রতিকূল। তাহলে 5 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে এত, আর কতটা আসছে বি থেকে সি আসছে মানে x/2 আসছে, x/2 ইন্টু x/2 মানে হচ্ছে x/10 ঘন্টায়। তাহলে অনুকূলে ও যাচ্ছিল হচ্ছে x/15 ঘন্টায়, আর প্রতিকূলে ও ফিরে আসলো x/10 ঘন্টায়। এই টোটালটাতে করতে মানে এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে ফিরে আসতে ওর কতক্ষণ লেগেছে না, লেগেছে হচ্ছে মোট 20 ঘন্টা। তার মানে বলতে পারি x/15 প্লাস x/10 ইকুয়ালস টু হচ্ছে 20, মানে x/15 প্লাস x/10 ইকুয়ালস টু হচ্ছে কত তোমার, ইকুয়ালস টু কত 20। তাহলে লসাগু টানো, 15 আর 10 এর লসাগু হচ্ছে তোমার 30 হয়, 15 2 = 30, 2x প্লাস 3x ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে হচ্ছে তোমার 3 আর 2 5x বাই 30 সরি ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে 5x ইকুয়ালস টু 20 ইন্টু 30, তাহলে x সমান হচ্ছে এটা বাই 5, 5 4 = 20 মানে 4 3 = 12, 120 কি কিলোমিটার। তাহলে এ থেকে বি স্থানের দূরত্ব কত ছিল, এ থেকে বি স্থানের দূরত্ব কত ছিল না 120 কিলোমিটার। একইভাবে যদি তোমাকে আবার বলে দিত এ থেকে সি এর ডিস্টেন্স কত ছিল, সেক্ষেত্রে কি হতো 120 ডিভাইডেড বাই 2, কেননা আমাকে বলে দিয়েছিল যে সি হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স কত হতো 120/2 মানে 60 কিলোমিটার। ঠিক আছে, আমি আজকে যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি না, দেখবে সুবীর দাসের সব লাল লাল মানে মার্ক করা রয়েছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করাচ্ছি, আর সেই অঙ্কগুলো কিন্তু সব তোমার মানে খুব রিসেন্ট পরীক্ষাগুলোতে এসছে। মানে আবার এর পরের পরীক্ষা বা এই যে পুলিশের যে পরীক্ষাগুলো আসছে সামনে, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই অঙ্কগুলো আসার বিভৎস সম্ভাবনা রয়েছে। অতএব এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু পুলিশের পরীক্ষায় যে সমস্ত অঙ্ক থাকবে সেগুলো আরামসে ক্র্যাক করতে পারবে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে আমাদের, বলছে একটা স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময় যায়, স্রোতের প্রতিকূলে, অনুকূলে যাচ্ছে হচ্ছে তোমার 90 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার ওই একই সময় যায়। অর্থাৎ অনুকূলের 90 কিলোমিটারের যেতে যে টাইমটা লাগে ওর, প্রতিকূলে 60 কিলোমিটার যেতে ওর একই টাইম লাগে। ঠিক আছে, বলছে স্রোতের বেগ বলে দিয়েছে কত 5 কিলোমিটার পার আওয়ার হলে স্থির জলে নৌকার বেগ বা স্টিমারের বেগ, যাই হোক স্টিমারের বেগ কত করি। তাহলে আমি ধরে নিই নৌকার বেগ, ধরে নিই নৌকার বেগ হচ্ছে তোমার x, তাহলে অনুকূলে যাচ্ছে হচ্ছে কত 90 কিলোমিটার যাচ্ছে, তাহলে অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কত 5, তাহলে এত কিলোমিটার যায় কতক্ষণ 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে x + 5 ঘন্টায়, আর কত 90 কিলোমিটার ইন্টু 90 মানে হচ্ছে 90/x + 5 এত ঘন্টায়। তাহলে 90 কিলোমিটার যাচ্ছে হচ্ছে কত এই ঘন্টাটাতে। আবার বলেছে প্রতিকূলে 60 কিলোমিটার একই সময় যায়। প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে হচ্ছে x - 5, তাহলে x - 5 যায় হচ্ছে কতক্ষণে 1 ঘন্টায়, 1 যায় কতক্ষণে x - 5 আর হচ্ছে কত 60 এত ঘন্টায়, 60 কিলোমিটার কতক্ষণে যায় এত ঘন্টায়। তাহলে এই যে ঘন্টাটা আর এই যে ঘন্টাটা, এই দুটো কি বলেছে দেখো একই সময় যায়, তার মানে এই ঘন্টাটা আর এই ঘন্টাটা এই দুটো সেম। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিলে আমার x এর মান বেরিয়ে যাবে, একদম পাতি অঙ্ক। তাহলে হ্যাঁ 90/x + 5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 60/x - 5। তাহলে বজ্রগুণ করো মানে হচ্ছে 90x - 5 9 45 ইকুয়ালস টু হচ্ছে তোমার 60x +
5 6 30, 6টাকে দিকে নিয়ে আসলে হচ্ছে তোমার 3 6 7 8 9 30x ইকুয়ালস টু 450 টাকা দিকে নিয়ে গেলে 300 আর হচ্ছে 450 কত হয় 0 5 4 5 6 7 750, তাহলে x সমান হচ্ছে 30, এটা কাটো, তাহলে হচ্ছে 3 2 6 6 7 3 15 25, x সমান হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্সটা কি ধরেছিলাম আমি? এক্সটা আমি ধরেছিলাম নৌকার বেগ, অর্থাৎ নৌকার বেগ কত? নৌকার বেগ হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমার অঙ্ক। এরকম অঙ্ক এর আগে একটা করলাম না, যেখানে আমাকে কি বার করতে বলেছিল? স্রোতের বেগ বার করতে বলেছিল, নৌকার বেগ দেওয়া ছিল। মানে আলটিমেট কিন্তু এই নৌকা স্রোতে আমাদের সমস্ত অঙ্ক কিন্তু কভার করা হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো যেগুলো করছো না এখন বা যেগুলো আমরা করছি, এগুলো কিন্তু সেই একই অঙ্ককে জাস্ট একবার ঝালানো। আমাদের নয়তো নৌকা স্রোতের সমস্ত অঙ্ক কভার হয়ে গেছে, একই মানে জিস্টটা একই বা বেসটা একই, শুধু উপরে গিয়ে বিভিন্ন রকমভাবে ভাষা পরিবর্তন করছে, বিভিন্নভাবে তোমাকে বার করতে দিচ্ছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কি বলছে? বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার কোনো দূরত্ব যায় এবং প্রতিকূলে একই দূরত্ব 18 ঘন্টায় কোনো দূরত্ব যায় এবং প্রতিকূলে একই দূরত্ব 36 ঘন্টায় ফিরে আসে। মানে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে আর ফিরে আসছে, যেতে লাগছে 18 ঘন্টা, ফিরে আসতে লাগছে 36 ঘন্টা। ঠিক আছে, ঘন্টায় ফিরে আসে। বলছে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? স্থির জলে কি বলেছে না, নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত? এইবারে দেখো ওখানে কিন্তু এরকম দেখে তোমরা হট করে 2:1 এই করে দেবে না, কেননা ওখানে কিন্তু 2:1 অপশানে থাকবে। ঠিক আছে, করে দেখবে অঙ্কটাকে। তাহলে কি, একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, নির্দিষ্ট দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে 18 ঘন্টায় যায় হচ্ছে এক্স, 1 ঘন্টায় যায় কত? 18। এটা কি অনুকূলে? প্রতিকূলে 36 ঘন্টায় যায় হচ্ছে এক্স, 1 ঘন্টায় যায় কত? 36। অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস হচ্ছে ইকুয়ালস হচ্ছে এক্স বাই 18, আর হচ্ছে প্রতিকূল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস হচ্ছে এক্স বাই 36। তাহলে বলেছে স্রোতের বেগ কেটে দাও, তাহলে দুটো নৌকার বেগ ইকুয়ালস টু কত হবে? এক্স বাই 18 প্লাস এক্স বাই 36 কত হয়? এক্স বাই 18 প্লাস এক্স বাই 36, 36 2x প্লাস এক্স মানে হচ্ছে তোমার 3x বাই 36, 3x বাই 36। তাহলে নৌকার বেগটা কত হয়ে যাবে? 3x বাই 36 ইন্টু 2, এটা হচ্ছে আমার নৌকার বেগ। একইভাবে স্রোতের বেগটা যখন বার করবো তখন কি হয়ে যাবে? দেখো নৌকা, এটা এইরকম অঙ্ক একদম প্রথমে অঙ্কটা করলাম আমরা, ঠিক আছে, সেটা কিন্তু এরকম অঙ্ক ছিল। তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে তোমার এক্স বাই 18, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়ালস হচ্ছে তোমার কত? এক্স বাই 36। এবার নৌকার বেগটা বেরিয়ে গেছে, তাহলে স্রোতের বেগ বার করতে হবে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে স্রোতের বেগ, দুটো স্রোতের বেগ ইকুয়ালস হচ্ছে এক্স বাই 18 মাইনাস এক্স বাই 36 হবে। তার মানে এইখানে একটা মাইনাস হয়ে যাবে, আমি এমনি করেই দেখি। এক্স বাই 18 মাইনাস এক্স বাই 36, 36 2x মাইনাস এক্স ইকুয়ালস হচ্ছে তোমার এক্স বাই 36। তাহলে স্রোতের বেগটা কত বেরাবে? এক্স বাই 36 ইন্টু 2, তাহলে নৌকার বেগ বেরালো হচ্ছে আমার কত? 3x বাই 36 ইন্টু 2, আর স্রোতের বেগ x বাই 36 ইন্টু 2। তাহলে নৌকার বেগ কত? 3x বাই 36 ইন্টু 2 ইস টু স্রোতের বেগ কত? x বাই 36 ইন্টু 2, তাহলে 36 ইন্টু 2 36 ইন্টু কেটে যাবে, x কেটে যাবে। তাহলে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত? 3:1। নৌকার বেগ ইস টু স্রোতের বেগের অনুপাত হচ্ছে 3:1। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল এটা কিভাবে আমরা করলাম অঙ্কটা। তো সেই কারণে দেখো এটা কিন্তু 3:1 বেরোলো। এবার তুমি কিন্তু হট করে ওখানে যেহেতু 18 আর 36 আছে, ওখানে অপশানে 2:1 রয়েছে,
অপশানেও কিন্তু 2:1 থাকবে, 2:1 রয়েছে, দেখে তুমি আরামসে মেরে দিলে 2:1 তোমার মনে হলো, এরকম কিন্তু করবে না। আর তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে, আমি জানি অনেকের মনে হতে পারে যে কোনো শর্ট প্রসেসে করাচ্ছে না, অনেক লং প্রসেসে করাচ্ছে। দেখো আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, যদি কেউ শর্ট প্রসেসে করতে পারো তো করো, কোনো অসুবিধা নাই, কিন্তু লং প্রসেসটা হচ্ছে তোমার বেস যদি তোমার ভালো থাকে না, তুমি বড় পরবর্তীতে শর্ট প্রসেসেও যদি তুমি যতই করো না কেন, তুমি তোমার মানে বেসটা মজবুত থাকবে, তুমি কিন্তু সমস্ত অঙ্ক নামিয়ে আসতে পারবে। কিন্তু তুমি যদি মুখস্থ করে নাও কোনো কিছু, তাহলে একটা সূত্র যদি তোমরা ভুলে যাও কোনোভাবে, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই তোমরা আর নামিয়ে আসতে পারবে না। হয়তো তোমরা অনেকে ভাববে যে এত সময় পাওয়া যাবে নাকি, পাওয়া যাবে যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো না এগুলো, তাহলে এগুলো করতে খুব বেশিক্ষণ লাগবে না। বলছি তো এক একটা অঙ্ক করতে 30 থেকে 35 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। তো যত প্র্যাকটিস করো তত দেখবে এই সমস্ত এই যে টাইমটা লাগছে না, এই টাইমটা লাগবে না, ঠিক আছে। এবার দেখো তারপরের অঙ্কটা বলছে, একটা নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায়, মোট হচ্ছে 17 ঘন্টায়, ঠিক আছে। আবার স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যায় 10 ঘন্টায়। বলছে স্রোতের বেগ কত। মানে এখানে দুটো কন্ডিশন রয়েছে। নৌকাটা একবার কি করেছে, নৌকাটা একবার স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 17 ঘন্টায়, এটা এক নম্বর কন্ডিশনে হচ্ছে। আর দ্বিতীয় কন্ডিশনে কি হচ্ছে, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 10 ঘন্টায়, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশনে। তাহলে বলেছে স্রোতের বেগ কত, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। এই অঙ্কটা না একটুখানি টাফ, একটু অন্য টাইপের, তো এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রাখছি। হ্যাঁ, এই অঙ্কটা এই লাস্টের আর এই অঙ্কটা করব, আর একটা অঙ্ক করব, এই দুটো অঙ্কই কিন্তু বেশ টাফ অঙ্ক। দেখো আমি ধরে নিচ্ছি নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার দেখো স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে, স্রোতের প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা যায় কতক্ষণে, এত কিলো, নৌকার বেগ মাইনাস এত কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে 24 কিলোমিটার যাবে কতক্ষণে, তাহলে 24, তাহলে অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছে হচ্ছে এতক্ষণে। একইভাবে সরি স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যাচ্ছে হচ্ছে এতক্ষণে। একইভাবে স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে যখন 40 কিলোমিটার যাচ্ছে অনুকূলে, তখন কি হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আচ্ছা এটা একটু এই সাইড করে লিখি, নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। এইবারে অনুকূলে যখন 40 কিলোমিটার যাচ্ছে তখন কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এত কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই, আর অনুকূলে যাচ্ছে হচ্ছে কত, 40, 40 ইন্টু 40 ইকুয়ালস হচ্ছে 40/x প্লাস ওয়াই। তাহলে এবারে কি বলেছে, মোট কতক্ষণে যাচ্ছে না 17 ঘন্টা, তার মানে 24/x মাইনাস ওয়াই প্লাস 40/x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে তোমার 17। তার মানে 24/x মাইনাস ওয়াই প্লাস 40/x প্লাস ওয়াই ইকুয়ালস টু 17, এটা 1 নম্বর। হ্যাঁ, এটা 1 নম্বর সমীকরণ করে রাখলাম। এইবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আবার স্রোতের প্রতিকূলে, এবার প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে কত যাচ্ছে 12 কিলোমিটার, তার মানে প্রতিকূল মানে হচ্ছে আবার কি হবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন চলে গেল, এটা 1 নম্বর কন্ডিশন গেল, এই যে এই কন্ডিশনটা। এবার 2 নম্বর কন্ডিশনে আসছি, প্রতিকূলে 12 কিলোমিটার, প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এত কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর কত যাবে 12, তাহলে এত ঘন্টায়। আর দ্বিতীয় ক্ষেত্রে অনুকূলে কত 32 যাচ্ছে, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই যায় হচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়, 1 যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে 32, মানে 32 ঘন্টায়, মানে এত ঘন্টায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 12/x মাইনাস ওয়াই প্লাস 32/x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, মোট 10 ঘন্টায়। এটাও তো ঘন্টা, এটাও ঘন্টা, তাহলে এই ঘন্টাটা প্লাস এই ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলে যেতে লেগেছে, এই ঘন্টাটা লেগেছে হচ্ছে অনুকূলে যেতে,
তাহলে প্রতিকূলের ঘন্টা প্লাস অনুকূলের ঘন্টা ইকুয়ালস হচ্ছে 10। এবার দেখো এটা আমার হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এইবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে দেখো 24/x - y আছে, এখানে 12/x - y আছে, ঠিক আছে। তো আমি এই যে পুরো সমীকরণটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই প্রথম রাশিটা আর এই প্রথম রাশিটা ম্যাচ হয়ে যাবে না? তাহলে করি 2 দিয়ে গুণ, এটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? 12 দুগুণে 24/x - y প্লাস 32 দুগুণে 64/x + y ইকুয়ালস টু 10 × 2 হচ্ছে 20। তাহলে এটা করি, দেখো 24/x - y প্লাস 64/x + y ইকুয়ালস টু হচ্ছে তোমার 20। এবারে এই রাশিটাকে যদি কাটতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস, এগুলো মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে এই রাশিটা কেটে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে? 40/x + y মাইনাস 64/x + y। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার 4 5 6 24/x + y। এইটা থেকে এটাকে বাদ দিলাম পাতি, আর কিছু না। ইকুয়ালস টু হচ্ছে এখানে মাইনাস থাকবে একটা মাইনাস, কেননা 64টা বড় 40টা ছোট, 64টির আগেই হচ্ছে আমার মাইনাস আছে। মাইনাস এটা হচ্ছে তোমার 3 17 18 19 20 3, এটাও হচ্ছে মাইনাস আছে, কেননা 20টা হচ্ছে বড়, 20-র সামনে মাইনাস আছে। মাইনাস মাইনাস কাটবে, তাহলে হচ্ছে x + y ইকুয়ালস টু এটা উঠে গেলে 24/3 মানে হচ্ছে 8। x + y এর মান পেয়ে গেলাম 8। এবারে দেখো আমি x - y এর মানটাও পেয়ে যাব। আমি যদি এই যে x + y এর জায়গায় আমি যদি, বোর্ডটা খুব ছোট হয়ে গেছে, হ্যাঁ একটু বড় অঙ্ক হলেই চাপ হয়ে যাচ্ছে। এরকম করেই করছি, কিছু করার নাই। এবার দেখো এই যে সমীকরণটা আছে 24/x - y প্লাস 40/x + y, 24/x - y প্লাস 40/x + y ইকুয়ালস টু হচ্ছে কত? 17 ছিল। এই x + y এর মানটা কত বের করলাম আমি? 8। তাহলে 24/x - y প্লাস 8 বার করা মানে হচ্ছে 40/8 মানে কত হবে? 8 5 40 প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 17। তাহলে এটা 17 হলে তাহলে 24/x - y ইকুয়ালস টু 5টা দিকে চলে গেলে 17 থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার 12 13 14 17, হ্যাঁ 12। তাহলে আচ্ছা এটা এখানে করছি, হ্যাঁ একটু একটুখানি মানে ম্যানেজ করে নাও, এটা খুব বড় অঙ্কটা ছিল, যার জন্য এই অঙ্কটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে হচ্ছে তোমার x - yটাকে উপরে বজ্র গুণ করে দিলে x - yটা উপরে উঠে যাবে, 12টা নিচে নেমে যাবে। তাহলে x - y ইকুয়ালস টু হচ্ছে 24/12 মানে x - y ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে x + y পেয়ে গেছি 8, x - y হচ্ছে 2। তাহলে x - y ইকুয়ালস টু হচ্ছে যদি 2 করি, আমাকে বার করতে হবে কোনটা? নৌকার বেগ। নৌকার বেগ কত আমি ধরেছি? y ধরা মানে হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এক্সট্রা কাটবে, এখানে 8 আছে, 24/3 মানে হচ্ছে 8। তাহলে হচ্ছে তোমার 2y ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে y সমান হচ্ছে 3। তাহলে নৌকার বেগটা কত? 3। একইভাবে যদি তোমাকে স্রোতের বেগটা হচ্ছে কত? 3। একইভাবে যদি তোমাকে নৌকার বেগ বলে দিত, নৌকার বেগও কিন্তু বেরিয়ে যেত। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও। অঙ্কটা একটুখানি আমি জানি বোর্ডটা ছোট আর অঙ্কটা না অনেকটা বড়, তোমাদেরকে বোঝাতে একটুখানি প্রবলেম হয়েছে আমি জানি, তো তবু আমি মনে হয় বোঝাতে পারলাম। ঠিক আছে, এই অঙ্কটা ওই যে আমি যেটা বললাম যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অনুকূলে আর প্রতিকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ করলে এরকম একটুখানি বড় হবে অঙ্কটা। আর যদি তুমি মনে করো যে না আমি সূত্র মুখস্থ করবো, তাহলে কিন্তু সুবীর দাসের সূত্র রয়েছে, তোমরা মুখস্থ করে নিতে পারো। সূত্র কি রয়েছে আমি সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি সূত্রতে কি রয়েছে, তো সেই সূত্র বসিয়ে দিলে অঙ্কটা হয়তো 2-3 লাইনের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, এই যে কটা অঙ্ক করলাম, শেষের দুটো অঙ্ক মানে এর আগের যে অঙ্কটা করলাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, আর এই অঙ্কটা, এই অঙ্কটা তবু মোটামুটি ঠিক আছে, কিন্তু লাস্টের যে এর আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি স্থির জলে 6 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা বাইতে পারে বা বায়, মানে নৌকার বেগ হচ্ছে, মানে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার।
আচ্ছা, স্রোতের অনুকূলে সে একই দূরত্ব 45 মিনিটে যেতে পারে। স্রোতের অনুকূলে সে কি করছে না ওই একই দূরত্ব যাচ্ছে হচ্ছে 45 মিনিটে, মানে একই দূরত্ব মানে কত, সেই 6 কিলোমিটার যাচ্ছে ও 45 মিনিটে। যেটা স্থির জলে ও 1 ঘন্টায় যেত সেটা অনুকূলে, অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, মানে তাড়াতাড়ি যাবে, সেটাও চলে যাচ্ছে কত না 45 মিনিটে। তাহলে বলছে স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব গিয়ে, তাহলে এখান থেকে আমি অনুকূলে গতিবেগটা পেয়ে যাচ্ছি। অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগে, মানে অনুকূলে 16 কিলোমিটার যাচ্ছে, আবার প্রতিকূলে সেই 16 কিলোমিটারই ও রিটার্ন করছে, তাতে ওর মোট কত সময় লাগছে দেখো অঙ্কটা। তাহলে নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের অনুকূলে সে 45 মিনিটে যেতে পারে, তাহলে অনুকূলে 45 মিনিটে যায় কত, 6 কিলোমিটার, 1 মিনিটে যায় কত যাবে বাই 45, আর 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যাবে ইন্টু 60, 15 3 45, 4 60, 3 দুগুণে 6, মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। মানে অনুকূলের ওর বেগ কত, অনুকূলে ওই ছেলেটার বেগ বা নৌকার বেগ কত, 8 কিলোমিটার পার আওয়ার। এইবারে দেখো কি বলেছে, আচ্ছা অনুকূলে 8 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু 8, নৌকার বেগ কত 6 প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু 8, তাহলে স্রোতের বেগ কত 2 কিলোমিটার পার আওয়ার। আমি এখান থেকে স্রোতের বেগটাও বার করে নিলাম। কেন বার করলাম, যেহেতু আমাকে প্রতিকূলে একটা বেগ বার করতে হবে। এইবারে দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে 16 কিলোমিটার দূরত্ব গিয়ে, তাহলে স্রোতের অনুকূলেও কতটা যাচ্ছে 16 কিলোমিটার, তার মানে অনুকূলের গতিবেগ কত 8 কিলোমিটার পার আওয়ার, মানে 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় কত, আর হচ্ছে 16 কিলোমিটার যায় কত ইন্টু 16, 2 ঘন্টায়। ও স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 2 ঘন্টায়। এবার আবার রিটার্ন করবে, রিটার্ন যখন করবে তখন প্রতিকূল হবে, প্রতিকূলে কতটা রিটার্ন করবে না 16 কিলোমিটারই রিটার্ন করবে। সেই কারণে আমাকে প্রতিকূলের নৌকার বেগটা বার করতে হবে, মানে প্রতিকূলে নৌকার আপেক্ষিক বেগটা বার করতে হবে। এবার প্রতিকূলে নৌকার আপেক্ষিক বেগ বার করতে গেলে আমাকে কি কি লাগবে, নৌকার বেগ লাগবে, স্রোতের বেগ লাগবে, দুটোই আছে। প্রতিকূলের বেগ মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ কত 6, স্রোতের বেগ কত 2, মানে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এটা কিসে হবে 4 কিলোমিটার পার আওয়ারটা, এটা হচ্ছে প্রতিকূলে। তাহলে প্রতিকূলে ও 4 কিলোমিটার যায় কতক্ষণে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় এত, আর আসছে রিটার্ন করছে 16 কিলোমিটার আবার, তাহলে 16 কিলোমিটার কতক্ষণে যাবে ইন্টু 16, 4 4 16, মানে 4 ঘন্টায়। তার মানে এই একটা ডিস্টেন্স 16 কিলোমিটার, যখন যাচ্ছে তখন ওর লাগলো কত, অনুকূলে যেহেতু যাচ্ছিল তখন ওর লেগেছে 2 ঘন্টা, যখন রিটার্ন করেছে তখন ওর কত লাগলো, যেহেতু প্রতিকূলে এসেছিল ওর লাগলো হচ্ছে 4 ঘন্টা। তাহলে টোটাল কত লাগলো 4 প্লাস 2 মানে হচ্ছে 6 ঘন্টা। আমাকে তো এটাই চেয়েছিল, কি চেয়েছিল, ফিরে আসতে মোট কত সময় লাগবে, তাহলে মোট আমার কত সময় লাগবে 6 ঘন্টা। ক্লিয়ার? এই অঙ্কটা অতটা টাফ ছিল না, টাফ কিন্তু আগের অঙ্কটা একটু ছিল, একটু বড় ছিল অঙ্কটা, যার জন্য বোর্ডেও ধরলো না। আচ্ছা, যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি আগের অঙ্কটা না বুঝতে পারো বা যারা কিছুটা হলেও দেখেছো, মানে মোট কথা হচ্ছে সবার উদ্দেশ্যে বলছি, যারা না বুঝতে পারছো, যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর আগের অঙ্কটা নিয়ে সত্যি কথা বলতে আমার একটু খুচখুচ লাগছে, মনটা খচখচ করছে, কেননা কিন্তু বোর্ডটা এতটাই ছোট হয়ে গেছে, যার জন্য আমার মানে পুরোপুরি আমি তোমাদেরকে সেইভাবে বোঝাতে পারলাম না। তো সেই কারণে বলছি, যদি তোমরা কেউ আগের অঙ্কটা না বুঝতে পারো, যেটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেই অঙ্কটা, তাহলে একবার কমেন্ট সেকশনে বলো যে দাদা বুঝতে পারিনি অঙ্কটা, আর একবার বুঝিয়ে দাও। এর পরের দিন মানে মঙ্গলবার দিনকে আমরা যখন আবার নতুন ক্লাস শুরু করব, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, তার আগে কিন্তু আমি অবশ্যই নৌকা স্রোতের ওই অঙ্কটা আবার তোমাদেরকে বুঝিয়ে দিয়ে নতুন চ্যাপ্টার শুরু করব। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে মঙ্গলবার দিনকে ঠিক সকাল 9টায়।